মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি, শান্তা ফারজানা জুলাই গণ অভ্যুত্থানকে বিশ্ববাসীর কাছে একটি সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হিসেবে জুলাইকে কক্ষিগত করার চেষ্টা করছে এবং শহীদ পরিবারদের নিয়ে বাজে বক্তব্য করেছে এবং আবু সাইদকে নিয়ে বাজে মন্তব্য করেছে। জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য শহীদদের রক্তে অসংখ্য আহত ভাইদের হাত পা হারানোর পর আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ। তার ধারাবাহিকতায় জুলাই দ্বিতীয় বর্ষ চলে। সেই জায়গা থেকে আমরা খেয়াল করছি জুলাইয়ের প্রথম দিন থেকেই মানে 1 জুলাই থেকেই মেহের আফরোজ শাওন এবং মাহিয়া মাহি, শান্তা ফারজানা সহ বেশ কয়েকজন জুলাই গণ অভ্যুত্থানকে কটূক্তি করছে এবং তারা বিভিন্নভাবে বিশ্ববাসীর কাছে একটি সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হিসেবে জুলাইকে কক্ষিগত করার চেষ্টা করছে। আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম এর পক্ষ থেকে 3 জুলাই দুপুর 3টা নাগাদ শাহবাগ থানায় একটি অভিযোগ দিয়েছি এই 3 ব্যক্তির নামে, যেখানে আপনারা খেয়াল করবেন শান্তা ফারজানা সে জুলাই স্তম্ভ প্রতীকী বানিয়ে জুলাইকে কুক্ষিগত করেছে এবং জুলাইকে নিয়ে নানা ধরনের অভিযোগ করেছে এবং শহীদ পরিবারদের নিয়ে বাজে বক্তব্য করেছে এবং আবু সাইদকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তার ধারাবাহিকতায় আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম SDF শাহবাগ থানায় অভিযোগ জানিয়েছি। ইনশাল্লাহ মামলার তদন্ত হচ্ছে, অতি দ্রুতই তাদেরকে গ্রেফতার করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাই। একই সাথে আমরা বলতে চাই জুলাইকে বিশ্ববাসীর কাছে, আগামী প্রজন্মর কাছে টিকিয়ে রাখা। আমি একজন জুলাইয়ের সৈনিক হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আপনারাও জুলাইকে টিকিয়ে রাখতে জুলাইয়ের সত্য প্রচারগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরুন। একই সাথে যারা জুলাইকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে আইনের হাতে তুলে দিন। এবং আমরা স্পষ্ট ভাষায় বলি, যেখানে প্রায় 2000-এর অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000-এর অধিক আহত হয়েছে, তাদের রক্ত নিয়ে ছিনিমিনি করতে দেওয়া যাবে না এই বাংলাদেশে। যারা ছিনিমিনি খেলবে তাদেরকে অবশ্যই ইনশাল্লাহ আইনের আওতায় আমরা তুলে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম SDF ন্যায়, সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করি। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। দেশবাসীর কাছে আমাদের রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। আমরা চাই যারা জুলাইকে এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী কটূক্তি করে তাদেরকে যেন সর্বশেষ শাস্তি দেওয়া হয়।